পালক পুত্রের বিধান কি? কেউ যদি পালক পুত্র আনে তাহলে ওই ছেলে বা মেয়ে ওই পিতামাতাকে মানে পরিচয় দিতে পারবে কিনা, কোথাও কোথাও ডকুমেন্টের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে? যদি জি একটু ধন্যবাদ। স্যার, পালক পুত্রের বিধান কি? জি, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রশ্নকারী। আমাদের সমাজে অনেকের সন্তান না হলে সে সন্তান পালন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন সন্তান পালন করেছিলেন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা জাআলা আদিয়াকুম আবনাআকুম, মা জাআলা আদিয়াকুম আবনাআকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পালক পুত্রদেরকে তোমাদের সন্তান বানাননি। অর্থাৎ কোরআনে স্পষ্ট ভাষায় বলা আছে যে পালক পুত্ররা সন্তান না। সুতরাং একজন মানুষ তার নিজের সন্তানের সাথে, একজন মা যেমন দেখা দিতে পারবে রক্তের সম্পর্কে সন্তানের সাথে, পালক পুত্রের সাথে সেই ধরনের দেখা দিতে পারবে না। সে যখন বালেগ হয়ে যাবে তখন তার সাথে পর্দার বিধান কার্যকর হবে। এবং অন্যান্য সকল ক্ষেত্রেও সে বাবা মা তাকে ওসিয়ত না করলে সে তাদের ওয়ারিশ হবে না, সম্পদের মালিক হবেন না, ওয়ারিশ হবেন না। ওয়ারিশ যদি ওসিয়ত করে যায় জীবিত থাকতে, বা তাকে দান করে যায়, হেবা করে যায়, ডোনেট করে যায়, তখনই সে পাবে। তাদের ইন্তেকালের পরে সে তাদের সম্পদ থেকে কোনো কিছু পাবে না, বরং মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে, বোনের ছেলে, অর্থাৎ যারা নিকটাত্মীয় রক্তাত্মীয় রয়েছে তারাই সে সম্পত্তি পাবে। তার মানে স্যার আমরা বলতে পারি আমাদের সমাজে যে বেশ প্রচলন আছে যে পালক পুত্রের, এই বিষয়টা আমাদের খুব সতর্কতার সাথে থাকতে হবে, বিশেষ করে তাদের সাথে পর্দা পশিদা, এবং আপনি যেটা বললেন যাদের এবং তাদের সাথে বৈবাহিক বন্ধনের বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আল্লাহ যেখানে বলেছেন মা জাআলা আদিয়াকুম আবনাআকুম, সেখানে আর কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। সুতরাং তারা যেহেতু পুত্র না, সুতরাং তাদের সাথে অন্যান্য বেগানা পুরুষের মতো, বেগানা নারীর মতো বিধান বিধান কার্যকর হবে।